বাংলার যুবসাথী প্রকল্পের এবার নতুন সুখবর। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিলেন এবং টাকাও পাচ্ছিলেন, সেই সমস্ত বাংলার প্রতিটা কৃষক এবার যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকার ক্ষেত্রে আবেদন করতে পারবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় তারাই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে টাকা পেতে পারবে না। কিন্তু সেখানেই এবার বদল করে নবান্নর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে ৪,০০০ বা ১০,০০০ টাকা করে পাচ্ছে তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারাও আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা করে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। তো সেখানে কি বলে দেওয়া হয়েছে, নবান্নর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, কোন কোন কৃষকরা এই টাকা পেতে পারে, তারও অলরেডি নোটিশ জারি হয়ে গেছে এবং বিধায়ক বা বিডিওর তরফ থেকে কি কি জানানো হয়েছে সেটা আমি তোমাদের সাথে লাইভ এই ভিডিওতে শেয়ার করে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটিকে শেয়ার করে দিচ্ছি। আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে সমস্ত কৃষক বন্ধু ভাইরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে যে যুবসাথী বা কৃষক বন্ধুর টাকা পেলেও পাবেন যুবসাথী প্রকল্পের এই ১৫০০ টাকা। মিলল বড় ইঙ্গিত, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের যারা যারা টাকা পাচ্ছে তারাও এবার বাংলার যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে দেখে নাও যে কোন কোন কৃষকরা টাকা পাবে বা তাদের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে। সম্প্রতি একটি বড় সুখবর সামনে এসেছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারাও এবার থেকে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। পূর্বে এই বিষয়ে অনেক ধোঁয়াশা থাকলেও বর্তমানে নতুন আপডেটের মাধ্যমে কিন্তু এই বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে। এখানে নবান্ন বৈঠকের ক্ষেত্রে কি বলেছে দেখে নাও যে পরিসংখ্যান অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের একজন ক্ষুদ্র চাষি বছরে ৪,০০০ টাকা পেয়ে থাকেন। অন্যদিকে যুবসাথী প্রকল্পের বাৎসরিক সহায়তার পরিমাণ ১৮,০০০ টাকা, অর্থাৎ ১৫০০ টাকা করে প্রতি মাসে পেলে ১২ মাসে কিন্তু ১৮,০০০ টাকা হয়ে থাকে। টাকার আয়ের অঙ্কে ১৪,০০০ টাকার বিশাল ব্যবধান নিয়ে এই কৃষকদের একাংশের মধ্যে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের কাছে এই ক্ষোভ দেখানো হয়েছিল, অর্থাৎ কৃষকরা যে বিক্ষোভ আন্দোলন করেছিল। তো সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু এটাকে বদল করে দেয় যে কৃষক বন্ধু প্রকল্পের যারা যারা টাকা পাচ্ছে ৪,০০০ বা ১০,০০০ টাকা করে, তারাও কিন্তু ১৫০০ টাকা করে এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারবে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি করে একটি উপপর্যায়ের বৈঠক ডাকা হয়। সূত্রের খবর, ওই বৈঠকে উপভোক্তার যাচাই প্রক্রিয়া বা সাধারণ ক্ষোভ কিভাবে মেটানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শীর্ষ মহলের হস্তক্ষেপ কিছুটা মাননীয়তা বা ইঙ্গিত মিলেছে, অর্থাৎ এক্ষেত্রে জানানো যাচ্ছে যে নবান্ন বৈঠকে যে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে টাকা পাচ্ছে তারাও যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবার বলেছে যে কৃষক বন্ধুরা কি আবেদন করতে পারবে বা কোন কোন কৃষকরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের মূল নির্দেশিকায় বলা রয়েছে যে আবেদনকারী যদি কোনো সরকারি পেনশন স্কিমের সুবিধাভোগী না হন তবে এই প্রকল্পের ক্ষেত্রে তারা অযোগ্য হিসাবে বিবেচিত হবেন। মানে যারা যারা পেনশন পাচ্ছেন প্রতি মাসে তারা কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে না। এখানে জটিলতা, তবে আধিকারিক মতে কৃষক বন্ধু আদতে কোনো স্কিম নয়, এটি কৃষকদের কাজের জন্য এককালীন একটি সহায়তা বা রাজ্য সরকার একটি টাকা দিয়ে থাকেন কৃষকদের সুবিধার্থে। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু কোনো পেনশন স্কিম না, এটা কিন্তু কৃষকদের চাষের ক্ষেত্রে একটি টাকা দেওয়া হয় বছরে, যেটা রাজ্য সরকার দিয়ে থাকেন। তবে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসকের বা ডিএম অফিস থেকে মৌখিকভাবে বার্তা পাঠানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলেও যোগ্য প্রার্থীরাই একমাত্র কিন্তু এই যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন। যেহেতু এটা কোনো পেনশন নয় তাই টেকনিক্যালি আবেদন করতে কোনো বাধা নেই, মানে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন, কারণ কৃষক বন্ধু কোনো পেনশন স্কিম নয়। এবং এক্ষেত্রে আবেদনকারীর কি কি যোগ্যতা বা বর্তমান পরিস্থিতি থাকতে হবে সেগুলো বলে দেওয়া রয়েছে। যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে মূলত শিক্ষিত বেকার যুবক যুবতী হতে হবে, অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তাদের মাধ্যমিক পাস করে থাকতেই হবে। যে সমস্ত কৃষকরা আবেদন করবে তারা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকে তাহলেই কিন্তু তারা
আবেদন করতে পারবে এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে তারাই ফর্ম কিন্তু নির্দিষ্ট ক্যাম্প 15 থেকে 26 তারিখের মধ্যে যে বসেছে সেই ক্যাম্পে গিয়ে ফর্ম নিয়ে তারা সমস্ত যে ডকুমেন্টসগুলো বলে দেওয়া রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু সেই ক্যাম্পে ফর্ম জমা করাতে পারবে। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে টাকা পাচ্ছ তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে এবার ক্যাম্পে গিয়ে ফর্ম নিয়ে জমা করাতে পারবে এই 1,500 টাকা প্রতি মাসে পাওয়ার ক্ষেত্রে। তো এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।